হ্যালো হ্যালো দীপঙ্কর বাবু, আপনি না শুনলে তো আমার প্রেস কনফারেন্সই মিনিংলেস। অল সেট, সবাই ক্যামেরা সেট করেছেন? সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ প্রবীণ তৃণমূল নেতা সৌগত শুরু রায়। করব। আচ্ছা, নমস্কার। আপনারা সবাই এসছেন এই সাংবাদিক সম্মেলনে। এটা আমাদের দল তৃণমূল কংগ্রেস একটা নিয়ম করেছে যে প্রত্যেক দিন আমাদের দলের পক্ষ থেকে আমাদের বক্তব্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। আপনারা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করবেন, এটা আমাদের ভালো লাগে। আমরা চাই আপনারা আমাদের কাছে আসুন এবং আমাদের যা বক্তব্য আপনারা শুনুন। এক এক দিন এক একজন দলের সদস্য, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এরা আপনাদের সামনে বলবেন। গতকাল নুসরাত জাহান রুহি বলেছেন, আমাদের লোকসভার সদস্যা। তার আগের দিন ব্রাত্য বসু বলেছেন, আমাদের রাজ্যের মন্ত্রী। আজকে দল থেকে আমায় কিছু বলার দায়িত্ব দিয়েছে। আমরা চেষ্টা করছি যে শুধু অন্যের সমালোচনা না করে, শুধু অন্যের সমালোচনার জবাব না দিয়ে একটা পজিটিভ কথা মানুষের কাছে বলার, এবং সেই রকমভাবেই আমাদের এর আগে যারা বলেছেন, আপনারা কাকলিরও বক্তব্য শুনেছেন, তারা এইভাবে তাদের কথা তুলে ধরেছেন। আমরা এটাই বলতে চাই যে কেন্দ্রের বিজেপি তারা ভারতবর্ষে একটি এক দল, এক শাসন, এক ভাষা, এইরকম একটা ব্যবস্থা করতে চায়। তার বিরুদ্ধে পশ্চিমবাংলা একটি উজ্জ্বল ব্যতিক্রম। সেই জন্যই সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন দেশের ধর্মনিরপেক্ষ শক্তিদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা মনে করি যে মমতা ব্যানার্জি সেই নেত্রী যিনি দেশের সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে এক করতে পারেন। একটি পশ্চাতে ধাবমান, ব্যাকওয়ার্ড লুকিং আদর্শের বিরুদ্ধে। দেশে যেটা হচ্ছে সেটা আমাদের পক্ষে চিন্তার। আমি এতদিন রাজনীতি করছি, আমি রাজনীতির মান এত নিচে নেমে যেতে কোনোদিন দেখিনি। যেটা আমাদের পক্ষে ভয়ের, যে স্বাধীন ভারতে যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল আমাদের সংবিধান অনুযায়ী, সেগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। সুপ্রিম কোর্ট থেকে সিবিআই থেকে রাজ্যপাল
তারা সবাই এই অবনমনের অংশ। আমরা চাই যে দেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, আমি বলছিলাম, তারা এক দলের কেন্দ্রে এবং রাজ্যে সরকার চান। এখন অনেক কটা রাজ্যে বিজেপি সরকার আছে, আবার যেখানে নেই বিভিন্ন কারণে রাজ্য সরকারগুলো বিজেপিকে অনুসরণ করছে। আমি অন্ধ্রের ওয়াইএসআরসিপির কথা বলতে চাই, উড়িষ্যার বিজেডিও কখনো কেন্দ্রের নীতির বিরুদ্ধে সেইভাবে প্রতিবাদ করেন। অন্যদিকে কেন্দ্রের সরকারের এবং বিজেপির নেতৃত্ব, তারা এর আগে কর্ণাটকে প্রথম এবং তারপরে মধ্যপ্রদেশে দলত্যাগকে উৎসাহ দিয়ে তাদের বিরোধী রাজ্য সরকারকে ফেলে দিয়েছেন, পরিবর্তন করেছেন। সেটা কেন্দ্রের বিজেপি নেতৃত্ব পশ্চিমবাংলায় করতে পারবেন না, এটাই আমাদের বক্তব্য। কেন্দ্রের বিজেপি নেতৃত্ব, আমাদের মনে হয় যে তারা পশ্চিমবাংলার বিজেপির মধ্যে অন্তর্কলহে ক্লান্ত এবং বিরক্ত। সেই জন্যে তারা এখন পর্যন্ত মমতা ব্যানার্জির সমান্তরাল একটি মুখ ঠিক করতে পারেননি। তাদের তাই রাজ্যের বাইরে থেকে একজন পর্যবেক্ষক, একজন অতিরিক্ত পর্যবেক্ষক, অ্যাডিশনাল অবজারভার, এবং 4 জন আঞ্চলিক পর্যবেক্ষক নিয়ে এসেছেন। তার মধ্যে একজন হচ্ছেন যিনি আগে দিল্লিতে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন। সেই ভদ্রলোক, তার নাম আমি করতে চাই না, তিনি ফেক নিউজ প্রচারে এবং ভুল সংবাদ দেওয়ায়, ডিসইনফরমেশন করায় আমরা শুনেছি বিশেষ পারদর্শী। এবং ওদের তত্ত্ব হচ্ছে ওদের বিজেপির বিরোধীদের ওপর অনেকটা কাদা ছোড়ো, কাদা পড়ে গেলেও কিছু লেগে থাকবে, এই তত্ত্বে তারা এগোচ্ছে। আমাদের ভয়, আশঙ্কা যে তারা রাজ্যে বিভাজনের শক্তিদের উৎসাহ দেবেন। এর ফলে রাজ্যের শান্তি এবং পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শান্তি এবং সুস্থির অবস্থা ডিস্টার্ব হয়ে যাবে। এটা দুঃখের ব্যাপার যে আমি আগে বলেছি যে ওরা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করছে। আমরা এই রাজ্যে সৈয়দ নুরুল হাসান থেকে নিয়ে গোপালকৃষ্ণ গান্ধীর মতো রাজ্যপাল দেখেছি, যারা ডিগনিটি প্রতিভূ ছিলেন, যারা রাজ্যপাল পদের মর্যাদা বাড়িয়েছিলেন। দুর্ভাগ্যবশত আমাদের এমন একজন রাজ্যপাল আছেন যিনি শাসক দলের, কেন্দ্রের শাসক দলের নেতার মতো কাজ করছেন
এবং নিয়মিত টুইট এবং সংবাদ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন, এবং আমি শুনলাম যে তিনি একটা প্যানেল ডিসকাশনেও অংশগ্রহণ করেছিলেন। তাই আমরা বলবো, আপনারা দেখুন, এটা আমাদের বিরুদ্ধে কে বলল না বলল সেটা জরুরি নয়। রাজ্যপাল নামে যে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন ধরে একটা মর্যাদা নিয়ে তৈরি হয়েছিল, সেই প্রতিষ্ঠানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি আপনাদের এটাও বলতে চাই, এটাও দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কেন্দ্রের সরকার অর্থনৈতিক ক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমাদের গড় বৃদ্ধির হার ঋণাত্মক হয়ে গিয়েছে, নেগেটিভ হয়ে গিয়েছে। মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন বেড়েছে এবং বেকারি বেড়েছে। আমি অনেক সংখ্যা দিতে পারতাম, তার দরকার নেই, আপনারা সবাই জানেন। কেন্দ্রীয় সরকার আমাদের পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কোনো যোগ্য ব্যবস্থা করেননি, যার ফলে তাদের অবস্থা সকলেরই সহানুভূতির উদ্রেক করে। কেন্দ্রীয় সরকার বারবার বলছেন আমরা স্টিমুলাস দিচ্ছি, কিন্তু ওরা কোনো সত্যিকারের ব্যবস্থা নিতে পারেনি যাতে অর্থনীতিকে উন্নত করা যায়। কেন্দ্রীয় সরকার শুরু করেছেন রাষ্ট্রের সম্পত্তি বিক্রি করে দেওয়া। শুরু হয়েছে এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ দিয়ে। বিপিসিএল, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তাকে ওরা বিক্রি করে দিয়েছে। ওরা কয়লা শিল্পে 100% এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় সরকার গত 1.5 বছরে 6টা বিমানবন্দর, যেগুলো এআই, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ছিল, বিক্রি করে দিয়েছে। তারা প্রতিরক্ষা শিল্প, অর্ডন্যান্স ফ্যাক্টরি, সেগুলোকে কর্পোরেটাইজ করেছে। এই পদক্ষেপগুলো জনবিরোধী এবং শ্রমিক বিরোধী। সাম্প্রতিক সময়ে ওরা যে কৃষি আইনগুলো পাশ করেছে, তা কৃষকদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে। সারা দেশে কৃষকরা আন্দোলনের রাস্তায় গিয়েছে। একটা হিসেব শুনলে আপনারা আশ্চর্য হবেন যে ওরা বলেছিলেন 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করবে, কিন্তু যেভাবে কৃষকদের আয় বাড়ছে তাতে 2028 সালে এই হারে বাড়লে কৃষকদের আয় দ্বিগুণ হবে। আমি আপনাদের বিনীতভাবে জানাতে চাই যে পশ্চিমবাংলায় কিন্তু 2011 থেকে 2020-র মধ্যে কৃষকদের আয় 3 গুণ হয়েছে। আর খাদ্যে ভর্তুকি, ফুড সাবসিডি অ্যান্ড আদার হেডসে 3000 কোটি টাকা প্রাপ্য। তার মানে মোট আমাদের প্রাপ্য হচ্ছে 50,000 কোটি টাকা। এইটা ফলে
রাজ্য খুব অসুবিধার মধ্যে দিয়ে চালাচ্ছে এবং রাজ্যের তা সত্ত্বেও রাজ্য নিয়মিত মাইনে এবং পেনশন দিয়ে গিয়েছেন। আমাদের দায়িত্বে আমরা কোথাও শ্লথতা দেখাই। আমরা তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই কথাই বলতে চাই যে কেন্দ্রের এই জনবিরোধী শ্রমিক বিরোধী নীতি, তার বিরুদ্ধে আমরা আরো সোচ্চার হব এবং আমরা যেভাবে ওরা পুঁজিপতি দের সাহায্য করছে তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হব। পশ্চিমবাংলার রাজ্য সরকার প্রাণপণ মানুষের দুর্দশাকে মেটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই রাজ্যের মানুষ এই ব্যাপারে এগিয়ে আসুন এবং এই কঠিন সময় আমাদের পাশে দাঁড়ান। আমার এইটুকুই আপনাদের কাছে নিবেদন ছিল। এরপর যদি আপনাদের প্রশ্ন থাকে আগামী 6-7 মিনিটে আমি জবাব দেবার চেষ্টা করব। বলুন। এই দীপঙ্কর, এই কেউ মাইক দিতে পারো ওনার হাতে? আছে আছে, নইলে শুনতে পাচ্ছি না। না, আপনারা সব তুলনাটা হিমবাহের সাথে করেন, এটা আমার আশ্চর্য লাগে। হিমাচল, হিমালয়, হিমবাহ এগুলো অনেক বড় ব্যাপার। দলের মধ্যে সবসময় সকলের সদ্ভাব রাখার চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সেটায় কখনো আমাদের সাফল্য আসতে সময় লাগবে, কখনো তাড়াতাড়ি হবে। সুতরাং এটা কোনো বিশেষ ব্যক্তির নয়, এটা দল সামগ্রিকভাবে সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে লড়তে চায়। আমি শুভেন্দুর ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে উনি তো তৃণমূলেই আছেন, এখন পর্যন্ত অন্য কোনো কথা তো বলেননি। তাতেই বুঝতে পারছেন যে তার ইচ্ছে কি। দল বিরোধী কিছু বলা তার ইচ্ছে নয়। না, আমি তো বললাম শুভেন্দুর ব্যাপারে কোনো কি জানিয়েছে না জানিয়েছে, কি কথা হয়েছে না হয়েছে, সেই ব্যাপারে আমি কিছু আজকে বলবো না। যেটুকু উত্তর আমি, শুনুন না, গতকাল সকালেই আমি সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে হ্যাঁ, সেটা হয়তো বলা আমার ভুল হয়েছিল, কারণ অনেক সংবাদ মাধ্যম আমার গাড়ির পিছনে গাড়ি ছুটিয়ে দিল। আমি তো এতে অভ্যস্ত নই এই বয়সে, কিন্তু আমার ভুলের জন্যই হয়েছে, তাই আমি নিজেকে কাজ করলাম। তা আমি বলেছিলাম মিটিং হবে, মিটিং হয়েছে। মিটিং হয়ে যাবার পর যে সংবাদ মাধ্যমের লোকরা জিজ্ঞেস করেছেন, আমি বললুম যে হ্যাঁ মিটিং হয়েছে, সম্পূর্ণ হয়েছে, উনি মেদিনীপুর চলে গেছে। এর বেশি আর আমি কিছু বলবো না, সেটা এখনো কিছু বলতে পারবো না।
না, দলের লোকেরা কথা বলে নানা রকম, সেটাকে অ্যাডজাস্ট করে নিতে আমরা চাইবো যে দলের মধ্যে থেকে কেউ দলের কারোর বিরুদ্ধে না বলেন, কিন্তু এইসব জিনিস রাজনৈতিক দলে হয় না, সবসময় হয়। বলুন। এটা নিশ্চয়ই দলের নেতৃত্ব দেখবে, আমি তো দলের ইন্টারনাল ওয়ার্কিং দেখি না, সুতরাং যারা দেখেন তারা এই ব্যাপারে কথা বলে আপনাদের জানাবেন, আপনাদের তো নিয়মিত মিট করবেন, সুতরাং আমায় আজকে ছেড়ে পরে যে থাকবেন তাকে জিজ্ঞেস করুন। আগে আগে হ্যাঁ, না পারবেন না তো, তার কারণ আপনারা যদি ভ্যাকসিনের ব্যাপারটা স্টাডি করেন তাহলে দেখবেন যে কয়েকটা ভ্যাকসিন বাজারে এগিয়েছে, স্টেজ 3 ট্রায়ালে পৌঁছেছে। একটা হচ্ছে চ্যাডক্স, যেটা অক্সফোর্ডের, একটা হচ্ছে স্পুটনিক, যেটা রাশিয়ান, আর একটা হচ্ছে ফাইজারের, একটা হচ্ছে মডার্নার, আর আরেকটা জার্মান ভ্যাকসিন। 5টা ভ্যাকসিন ফাইনাল স্টেজে আছে, কিন্তু যেদিন পর্যন্ত না ট্রায়াল পাস হচ্ছে 3rd স্টেজে, এবং যেদিন পর্যন্ত বিভিন্ন দেশের যে ড্রাগ অথরিটি আছে তারা লাইসেন্স দিচ্ছে, উই ক্যানট সে আমরা ফিনিশিং লাইনে পৌঁছবার আগে বলতে পারি না যে আমরা রেস জিতে নিয়েছি। হ্যাঁ, আমরা রেসে অনেকটা এগিয়ে আছি, মানব জাতি, আমরা তো নয়, মানব জাতি। সেই রেস যখন পৌঁছবে ফিনিশিং লাইনে তখনই বলা যাবে। তবে আমরা আজকে তো আমাদের নেত্রী মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং ছিল প্রধানমন্ত্রীর সাথে,